আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা হাজির হয়েছি এটা হচ্ছে ডিএসপি, ফুল সাইন ওয়েভ আইপিএস এর ক্যালিব্রেশন। কিভাবে আপনি আইপিএস কেনার পরে বা সার্ভিসিং এর পরে আপনি এই প্রোগ্রামটা ক্যালিব্রেশন করবেন বা সেট আপ করবেন, এইটা আমি দেখাই দিব। আশা করি এই ভিডিওটা যদি মন দিয়ে একটু ধৈর্য সহকারে যদি আপনারা দেখেন, তাহলে এই ফাংশনটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি ধৈর্য সহকারে আমার পাশে থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো আমি মূল ভিডিওটি শুরু করার আগে কিছু তথ্যের কথা বলি। আমি ক্যালিব্রেশনটি করতে গেলে আমার একটা কিবোর্ড লাগবে। যে কিবোর্ডটা হচ্ছে এই ৩টা সুইচ আছে এখানে। ৩টা সুইচ কি এইগুলা পিয়ানো সুইচ। এখানে একটা ওকে বাটন, আরেকটা মাইনাস, আরেকটা প্লাস। ওকে হচ্ছে এন্টার, এটা দিলে ওকে হবে। আর প্লাসে দিলে প্রোগ্রাম আপের দিকে যাবে, আর মাইনাসটা হচ্ছে প্রোগ্রাম ডাউনের দিকে আসবে। তো এই পিন দিয়ে আমি কোথায় সে কিবোর্ডটি আমি কানেকশন করব ডিএসপি আইপিএস এর। দেখেন, এক প্রান্তে ৪টা পিন, তার পরবর্তীতে আরো ৪টা পিন থাকবে। তো প্রথম পিনের ২ পিন হবে আইপিএস অন অফ সুইচ, তারপরের পাশাপাশি ২ পিন হবে ইউপিএস অন অফ সুইচ, তার পাশে যে ৪টা পিন থাকবে এটি হবে কি আমি প্রোগ্রাম করার জন্য, ক্যালিব্রেশন করার জন্য ওই পিনগুলাই। ওই পিনের সাথে পিন মিলিয়ে দিবেন। ঠিক আছে? কিভাবে পিন মিলাইতে হবে এটা আমি এর আগের ভিডিও বলছি, আবার বলে দিচ্ছি। এখানে ৪ পিনের যে কানেক্টরটি আছে একটু দেখানি দিকে, তাহলে সবার জন্য সহজ হবে। এই যে প্রথম যে পিন আছে ৪টা, প্রথম ২ পিন হবে আইপিএস অন অফ সুইচ, তার পরবর্তী ২ পিন হবে ইউপিএস অন অফ সুইচ। চলে গেছে ওই ফাংশন। এর পরবর্তী যে ৪টা পিন, এটাও হবে আমি ক্যালিব্রেশনের জন্য যে কিপ্যাডটা, যে কিবোর্ডটা লাগাবো ৪ পিনের কানেকশন, এখানে হবে এটা। কিভাবে সেট করব? এই যে দেখেন, আমি নেগেটিভের সাথে আমি সেটআপ দিয়ে দিলাম। বাস, আমার কিবোর্ড সার্কিটের সাথে সেটআপ শেষ। এখন হচ্ছে আমি ডিসপ্লেটি আপনাদের সুবিধার্থে আমি সামনের ডিসপ্লে অফ করে দিয়ে আমি এই পাশে একটা ডিসপ্লে দিছি, যাতে একদম ক্লিয়ারলি শুরু থেকে আমি আপনাকে এই ভিডিওটি দেখাতে পারি। আর কানেকশনটা কিভাবে করব? সর্বপ্রথম আইপিএস এর নেগেটিভ কানেকশনটা করতে হবে ব্যাটারির সাথে, তারপরে আমি পজিটিভ কানেকশনটি করব। পজিটিভ কানেকশনটি করার আগে আমি ওকে বাটন চাপ দিয়ে ধরে তারপরে পজিটিভ কানেকশনটি করব। তখনই আমাকে প্রোগ্রামের ভিতরে নিয়ে যাবে। এই হচ্ছে প্রথম। আর হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন যে আগে নেগেটিভ পরে পজিটিভ কেন? এটারও একটা কারণ আছে। কারণ যে কোনো সিস্টেমে আপনি নেগেটিভটাকে আগে কানেকশন করতে হবে, পজিটিভকে পরে করতে হবে। কারণ পজিটিভ দিয়ে কারেন্ট লোড কমপ্লিট করে নেগেটিভে এসে শেষ হয়, মানে জিরোতে। এখন আমি যদি আগে পজিটিভ দেই, নেগেটিভ লাগানোর সময় যদি স্পার্ক করে, তাহলে আমার লোডের ক্ষতি হবে। এই জন্য আমরা সবসময় এই নিয়মটা আমরা পালন করি। আমরা আগে নেগেটিভ কানেকশন করি, তারপরে পজিটিভ কানেকশন করি। তাহলে চলে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। কিভাবে আমি কাজ করব, এই কাজটা এখন থেকে শুরু হচ্ছে। আপনারা মন দিয়ে ধৈর্য সহকারে দেখেন। আশা করি আজকে এই ভিডিও দেখার পরে ডিএসপি আইপিএস এর ক্যালিব্রেশন নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। ইনশাল্লাহ পাশে থাকুন। আমরা মূল ধাপে চলে আসছি। দেখেন, মূল ধাপে আমি শুরু করতে গেলে আমি কিবোর্ডটি সেট করলাম। এখন ওকে বাটনটি চাপ দিয়ে আমি পজিটিভ লাইনটা ইন করলাম। এই দেখেন, পজিটিভ লাইনটা ইন করলাম। পজিটিভ লাইনটি ইন করার পরে এই যে এন আসছে, আমি প্লাস মাইনাসে চাপ দিয়ে ওয়াই করে ওকে করে দিব। তার মানে আমাকে ভার্সন 004 এ নিয়ে গেল। এখন আমি মূল ফাংশনে চলে গেলাম। এখন আমাদের মূল কাজটি শুরু হবে। আমি ব্যাটারি কানেকশনটি একটু টাইট দিয়ে নিচ্ছি। ওকে, শেষ। এখন আমি দেখেন ক্যালিব্রেট, আমি কোথায় যাব? প্রথম প্রথম আমি এখান থেকে চলে যাব প্লাসে চাপ দিয়ে 3 তে। এই যে প্লাসে চাপ দিলাম, 2 আসছে, এই যে 3 আসছে। অপশনে যাব। তাহলে অপশনে গিয়ে আমি কি কাজ করব? অপশনে গিয়ে আমি ওকে বাটনে চাপ দিব। এই যে ওকে বাটনে চাপ দিলাম। কি আসছে? 3.1 আসছে। এখানে কি লেখা আছে? মাইক্রো সুইচ। মাইক্রো সুইচটা মূলত কি? যারা অনেক আইপিএস এ দেখবেন টাচ সিস্টেম সুইচ করে। তো আমাদের এই আইপিএস এর মধ্যে এই অপশনটা নাই। যার কারণে এই ফাংশনে আমাদের কোনো কাজ নাই। যদি থাকতো তাহলে আমি ভিতরে ঢুকে এটাকে অন করে দিতাম। তাইলে আমি তার পরবর্তী ফাংশনে চলে যাচ্ছি 3.2 তে। দেখেন আমি প্লাসে চাপ দিলাম 3.2 তে। সোলার সুইচ। এই সোলার সুইচের কাজ কি? যারা আইপিএস এর সাথে হাইব্রিড সিস্টেম করেন বা সোলার সার্কিট এড করেন, এরা সোলারের জন্য আলাদা একটা সুইচ থাকে। এই সুইচ অন অফ সিস্টেমে এখানে আছে। তো আমাদের এই আইপিএস এর মধ্যে ওই অপশনটা নাই। না থাকার কারণে আমি এখনো যাব না। আমি পরবর্তী ফাংশনে চলে যাব 3.3 তে। আমি প্লাসে চাপ দিব, প্লাসে। এখানে কি আছে? 3.3 এলসিডি লাইন। এলসিডি লাইনে আমার একটা কাজ আছে। আমার এই আইপিএস এর এলসিডিটি 2 লাইনের। কিছু কিছু এলসিডি আছে 1 লাইনের। তো আমার এখানে কি আছে দেখি।
ভিতরে ঢোকার পরে দেখেন 02 লেখা আছে, মানে এটা 2 লাইন। যদি আপনার এলসিডি 1 লাইন থাকে তাহলে প্লাস বা মাইনাসে চাপ দেন, এই মাইনাসে চাপ দিলে 1 আসছে, আপনি এখানে ওকে করে দিবেন। কিন্তু আমাদেরটা 2 লাইনের, এই জন্য আমি আবার প্লাসে চাপ দিয়ে 2 করছি, আমি ওকে করে দিলাম। ওকে, তার পরবর্তী ফাংশনে যাচ্ছি কি 3.4। 3.4 এ কি আছে এক্সিট, আমি এখান থেকে বাইরে চলে আসবো, এই এক্সিটে বাইরে চলে আসলাম, আমার প্রথম ফাংশন শেষ। তাহলে আমি কোথায় যাব, আবার এই যে 1 ছিল 1 এ যাব, তাহলে 3 আছে, আমি প্লাসে না মাইনাসে চাপ দিয়ে 1 এ যাব, মাইনাসে চাপ দিলাম, দেখেন এই যে -2 2 তে চলে আসছে, আবার একটা মাইনাসে দিব 1 এ চলে আসছে। হ্যাঁ, ক্যালিব্রেট। তো ক্যালিব্রেটে কি আছে কাজ, চলুন আমরা দেখে নিই আস্তে আস্তে। আমি ওকে বাটনে চাপ দিতেছি, এই যে ওকে বাটনে চাপ দিলাম, এখানে দেওয়া আছে কি ব্যাটারি ভোল্ট 1.1, তাহলে আমি ব্যাটারি ভোল্টেজ আমি যাচ্ছি, ওকে দিলাম। 13.3 আছে, আমার অরিজিনালি ব্যাটারি ভোল্টেজটা যা আছে মেপে তার সাথে এটাকে সেট আপ দিয়ে দিতে হবে। তাহলে ব্যাটারি ভোল্টেজটা কত আছে আমি একটু মেপে দেখি। দেখেন এটা ব্যাটারি ভোল্টেজটা অপশনে গেলাম, এখানে আছে 13.04, আর এখানে আছে কত 13.3। এই বেশ কম না, এটা যদি না কমে কোনো সমস্যা নেই, এখানে আমি রেখে দিব, দেখি তাইলে মাইনাসে দিয়ে কমানো যায় কিনা। মাইনাসে চাপ দিলাম, না এখানে কমতেছে না, বাড়তেছে না, তাহলে এই অপশনটা আমি এখানেই রাখবো, এখানে ওকে করে দিব, ওকে করে দিলাম। আমি তার পরবর্তী অপশনে যাচ্ছি 1.2 তে, প্লাসে চাপ দিলাম, এই যে প্লাসে চাপ, এসি আউট। এসি আউটটা কি হবে, আমি এখানে ওকে চাপ দিলে আইপিএস এর আউটপুট ভোল্টেজ যা হবে ওইটার সাথে মিলে আমি ওকে করে দিব, তাইলে আমি এখানে ওকে করলাম। এই যে এখন আমার আইপিএসটি অন হয়ে গেছে, ভোল্টেজ কত আসছে 212। আমি দেখি এখন আউটপুট ভোল্টেজটা আমার কত আছে, যদি না থাকে আমি এটার সাথে মিলাই দিব। দেখেন এসি অপশনে গেলাম, হ্যাঁ আমি এখানে ধরলাম আউটপুট ভোল্টেজটা কত আছে, এই যে এখানে মিটারে ধরে এই যে 214 আছে, 214 ভোল্টেজ, আর আমার এলসিডিতে কত আছে 212 ভোল্টেজ। তাইলে আমি ইচ্ছা করলে 2 ভোল্ট একটু বাড়াইতে পারি, তাহলে প্লাসে দেখি একটু চাপ দিই, এই যে দেখেন 212, এই কাছাকাছি 2 ভোল্ট, এটা কোনো তেমন একটা বড় ব্যাপার না। হ্যাঁ কমতেছে, এই যে আমি একটু বাড়াচ্ছি, যে এই 12-এর উপরে যাচ্ছে না, আমি এখানে রেখে দিচ্ছি। ওকে, তাহলে আমি 1.2 এর কাজ শেষ করলাম, এখন 1.3 আমি আবার কি প্লাস বাটনে চাপ দিব, 1.3 ইনভার্টার লোড। ইনভার্টার লোড হচ্ছে, আমি প্রথমে এখন ওকে দিচ্ছি, তারপরে বোঝাচ্ছি। এই এখানে কি আসছে 00 ওয়াট। তো 00 ওয়াট থাকলে আমি এই যে দেখেন 3 ওয়াট 2 ওয়াট, মানে সামান্য কিছু ওয়াট এখানে যাবে, এটা হচ্ছে আইপিএস এর সিস্টেম লস হিসেবে আমরা ধরে নিব। তো এই আমি আউটপুটে 200 ওয়াটের একটা বাল্ব সেট আপ দিয়ে দেখবো কত ওয়াট আসে, যদি কম বেশি হয় তো এটাকে এডিট করে সেখানে নিয়ে আমি সেট আপ দিয়ে দেবো। যেমন আমি 200 ওয়াটের বাল্বের একটা কানেকশন দিচ্ছি, দেখেন ওইদিকে ধরেন 200 ওয়াট, এখন ধরেন এখানে এলসিডিতে কত আসছে 212 ওয়াট, এই যে দেখেন 212 ওয়াট, তার মানে আমারটা ঠিক আছে। এখানে যদি 300 থাকতো কমাই দিতাম, 100 থাকলে বাড়াই দিতাম, তাহলে এখানে ওকে আছে, আমি এটাকে ওকে করে দিব, বাস ওকে করে দিলাম। তার মানে 1.3 আমার কাজ শেষ। তারপর 1.4 এ যাব, প্লাস বাটনের চাপ দিয়ে 1.4 এসি ইন। এসি ইন বাটনটা আমি কিভাবে সেট করব, আমি যেখানে কাজ করতেছি সেখানের এসি ইনপুট ভোল্টেজ যা আছে মেপে ওইটা কি আমি সার্কিটের সাথে সেট আপ দিয়ে দিব। তাহলে আমি এসি ইনপুট আমি কত ভোল্টেজ আছে এটা আমি আগে দেখে নিচ্ছি। দেখেন এই যে মিটার ধরতেছি, আমার এখানে সুইচ অন করলাম, এসি ইনপুট লাইন 215 আছে, 215 আছে। তার মানে আমি এখন আইপিএস এর এসি ইনপুট লাইনটা সেট আপ করতেছি, এই যে ঠিক আছে সেট আপ করলাম। তাহলে এসি ইনপুট লাইন আমি এখানে ওকে ওকে করতেছি, ওকে। আমার ছিল 215, এখানে আছে কত 100, এই যে 215 চলে আসছে, অটোমেটিক চলে আসছে। 17, আমি একটু কমাইতে পারি ইচ্ছা করলে, একটু কমাই দিচ্ছি, এই যে 218, এই কাছাকাছি একই থাকে, 215 18 একই। আমি এখানে এটাকে সেট আপ করে দিব, ওকে, বাস আমার এসি ইনপুট শেষ। তার পরবর্তীতে যাচ্ছি 1.5, দেখি এখানে কি আছে, প্লাসে চাপ দিয়ে 1.5 চার্জ এম্পিয়ার। তো চার্জিং এম্পিয়ারের কাজটা আমি পরে করব, কারণ এই কাজটা করতে হবে সবার পরে, কারণ আমার এর আগে আরেকটা কাজ আছে। তাইলে আমি 1.5 এর কাজটা এই মুহূর্তে করব না, এটা পরে করব। তাহলে আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি 1.6, যেখানে এক্সিট লেখা, আমি এখান থেকে বাইর হতে হবে, তাহলে আমি ওকে দিয়ে আমি বাইরে যাচ্ছি, ওকে, বাস। এই যে ক্যালিব্রেট যেটা ছিল এই ফাংশনের কাজটা আপাতত শেষ, 1.5 এর কাজটা
আমি পরে করতেছি। তাহলে এখন আমি যাব কোথায়? এখন যাব 4 এ। এই যে 1 আছে, আমি প্লাসে চাপ দিব। 2, 3, এই 4 প্যারামিটার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই প্যারামিটার আমার মিলাইতে হবে। যদি প্যারামিটার ভালোভাবে সঠিকভাবে না মিলাতে পারি, তাহলে আমার আইপিএস এর সার্ভিস আমি পাবো না। তাহলে প্যারামিটার আমি কিভাবে কানেকশন করব, কিভাবে আমি সেটআপ দিব, দেখতে থাকুন। আমি এখানে ওকে বাটনে চাপ দিলাম। এই যে ওকে বাটনে দিলাম, কি আসছে? 4.1। এখানে ব্যাটারি লো। ব্যাটারি লো হচ্ছে, দেখেন আমি ভিতরে ঢুকে নেই, তারপরে বোঝাচ্ছি। ওকে বাটনে চাপ, 9.5। এটা হচ্ছে ব্যাটারি যখনই আমি ব্যাকআপ চলবে, ব্যাকআপ চলতে চলতে যখন 9.5 এ আসবে, তখন আমাকে ব্যাটারি লো সিঙ্গেল দিবে। দেখেন আমাদের 4.1 ব্যাটারি লো। ব্যাটারি লো যেটা বলছিলাম, আমরা 9.1 এ আমরা সেট করে দিছি। এটা 9.1 আসলে আমাকে বোঝাবে যে ব্যাটারি লো হয়ে গেছে, আমাকে সিঙ্গেল দিবে। আমি ইচ্ছা করলে আর উপরেও রাখতে পারি, এর চেয়ে নিচে আসা যাবে না। তাহলে এটা 9.1 এ আমি রাখলাম, ওকে করে দিলাম। ওকে, তারপরে 4.2 তে যাব, প্লাস চাপে 2 তে। ব্যাটারি টু লো। ব্যাটারি টু লো মানে প্রথমত আমাকে 9.1 আসলে সিঙ্গেল দিবে, সিঙ্গেল দেওয়ার পরেও কি আইপিএস চলতে থাকবে, কিন্তু কোনো একটা সময় গিয়া একদম টোটালি অফ করে দিবে। এই অপশনটা এখন কিসে রাখবো? ওইটা যেহেতু 9.1 এ রাখছি, এটা রাখতে হবে আরেকটু নিচে। ওকে দিলাম। এটা কত আছে? 9। এটাকে আমি আরো নিচে করে দিব, তাহলে মাইনাসে চাপবো। আরেকটু নিচে কত? আমি 8.7 বা আমি 8.6 এ দিলাম। 8.6 আমি এই কাজটাকে আমি ওকে করব। ওকে করে অনেকে বলতে পারেন 8.6 কেন? দেখেন আমি 8.6 এখানে লিখে দিলাম, কিন্তু এটা 9 হইলে কি বন্ধ হয়ে যাবে? আমি যা লিখবেন সঠিক এটাতে কাজ করবে না, একটু প্লাস মাইনাসে থাকবে। এই জন্য আমি একটু লোতে দিলাম, যাতে সার্ভিসটা ভালো হয়। ওকে, 4.2 কাজ শেষ। তার পরবর্তীতে যাবো, প্লাসে চাপ দিব। 4.3 ব্যাটারি ফুল টার্ন। এটা হচ্ছে ব্যাটারি চার্জ হইতে হইতে মেশিন তো আর বুঝে না কখন ব্যাটারি ফুল চার্জ, আমি এটাকে বুঝাই দিতে হবে। তাহলে এখানে ব্যাটারি ফুল টি দিয়ে টার্ন, ব্যাটারি ফুল টার্নের কোথায় যাবো? এখানে 14.4 দেওয়া, আমি এটাকে একটু বাড়াই দিব, 14.6 করে দিব। হুম, দেখেন প্লাসে চাপ দিতেছি, 5 A6 14.6। 14.6 করলে আপনার 14.4 এসে বন্ধ হবে। একটু প্লাস করে রাখতে হবে। অনেকে কিন্তু 14.4 এ রাখে, যেটা 14.2 হইলে কি বন্ধ হয়ে যায়, মানে অরিজিনালি। কারণ আমার কিন্তু ব্যাটারি প্রথম সেট আপের সময় 13.3 এর মধ্যে গিয়ে কি পয়েন্টে হিসাব হয়েছিল না, একটু কম ছিল। এই জন্য আমি এখানে একটু বাড়াই দিলাম। আমি ইচ্ছা করলে 7ও করতে পারেন, তাহলে ব্যাটারি পানি শুকিয়ে যাবে। 7 না, 6 এ আপাতত আমার মতে ঠিক আছে। তো আমি 6 এর মধ্যে এটা রাখলাম, ওকে করে দিচ্ছি। ওকে, তারপরে 4.3 এর পরবর্তী অপশনে চলে যাব। 4.4 ব্যাটারি ফুল এম্পিয়ার। ব্যাটারি ফুল ফুল হওয়ার পরে আবার কি পর্যায়ে চলে আসলে আবার ব্যাটারি পুনরায় চার্জ নেবে, এই অপশনটা হচ্ছে 4.4। দেখেন এখানে লেখা আছে তো 12.8। তো আমি এটা রাখতে হবে সবসময় 13-র নিচে, কারণ ব্যাটারি ফুল চার্জ হলে 13 হয়, বন্ধ হয়ে গেলে 13-তে আসে। একটু নিচে আসলে তারপরে যাতে চার্জ হয়, কারণ বারবার চার্জ হলে মেশিনের ক্ষতি হতে পারে। এই জন্য আমি একটু কমাই দিচ্ছি এটা। এখানে আছে 12.8, আপনি ইচ্ছা করলে বাড়াইতে পারেন। এই যে দেখেন, হ্যাঁ 9 করতে পারেন, আবার মাইনাসে চাপ দিলে 8 করতে পারেন। আমি এটাকে আরেকটু কমাই দেবো, কিসে রাখবো? এইটাই মোটামুটি ঠিক আছে। তো এটা এটাই কি রাখতে হবে। তো 12.8 আমি এটাকে ওকে করে দিচ্ছি। এটা হচ্ছে এই লেভেলে ব্যাটারি ভোল্টেজটা আসলে আবার পুনরায় চার্জিং এম্পিয়ারে যাবে। এটা হচ্ছে মূল ফাংশন এটা। তাহলে ওকে করে দিলাম আমি এখানে, যেহেতু ঠিক আছে। ওকে, 4.4 শেষ। তারপরে আমি যাবে কি, প্লাসে চাপ দিব। 4.5 ইনভার্টার বোল্ট। ঠিক আছে, ইনভার্টার বোল্ট। এখানে যাই, আমি দেখি কি আছে লেখা। দেখেন 220 ভোল্ট। ইনভার্টার ভোল্টেজটা আমি কততে রাখবো? 220 না 230 না 250? দেখেন আমাদের এই ট্রান্সফরমার গুলাই 220 থেকে 25 ভোল্টেজে ওয়েন্ডিং করে থাকে। হ্যাঁ, এই জন্য আমরা ভোল্টেজটা 220 রাখবো। আমি 2 ভোল্ট বাড়াই দিই, 222 রাখি। দেখেন প্লাসে চাপ দিলাম, 2 ভোল্ট 222 সবসময় আউটপুট ভোল্টেজটা 222 থাকবে। আমি এখানে ওকে করে দিচ্ছি। ওকে, তারপর আছে কি, 4.5 কাজ শেষ। আমি প্লাসে চাপ দিব। 4.6 ইনভার্টার লোড। ইনভার্টার লোড এটা কি, আমি একটু ভিতরে ঢুকতেছি। এই যে দেখেন
আমার এই ইনভার্টারটা আমি কত ওয়ার্ডের বানাইলাম বা কত বিয়ে বানাইলাম, মেশিন তো বিয়েতে বুঝে না, এখানে ওয়ার্ডে বুঝবে। আমার এই মেশিনটা হচ্ছে 1000 বিয়ে, তার মানে 800 ওয়াট। আমি এখানে কি রাখছি, 810-এ রাখছি। দেখেন 810-এ আসলে কি এটা বন্ধ হবে। এটা হয়তো একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমায় রাখবো, কারণ মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী লোড হবে না, একটু কমে এতে রাখতে হবে। তার মানে মাইনাসে আমি চাপতে হবে, মাইনাসে চাপে আমি 800 থেকে কমাই দিব। কত দিব, 780-তে দিয়ে দিই। 780 করে দিই, বা 780 ওয়াট পর্যন্ত এটা লোড দিবে, তারপরে অটোমেটিক ওভারলোড দেখাবে। তো আমি এটা এখানে অফ করব। অনেকে প্রশ্ন করতে পারেন 780 কেন। দেখেন আমি 800 ওয়াটের আইপিএস, আমি 800 ওয়াটে রাখতে পারি, কিন্তু ক্যাপাসিটি থেকে একটু কম রাখা ভালো, যাতে মেশিনটা ঠিক থাকে। তো আমি 780-তে রাখছি। এখানে আমি ওকে করে দিচ্ছি, ওকে করে দিলাম। তার পরবর্তী ফাংশন 4.6 কাজ শেষ। আমি গেলাম 4.7, এই যে মূল কাজ। এই যে প্রথম যে আমি চার্জিং এম্পিয়ার করি নাই, কারণ এখানে আমি এই কাজটা করার পরে ওই কাজ করতে হবে, 1.5 এর কাজ করতে হবে। এর ওকে দিলাম। চার্জিং এম্পিয়ার কত থাকবে, দেখেন ডিএসপি আইপিএস এর চার্জিং এম্পিয়ার 10 থেকে 12-এর মধ্যে রাখতে হবে। এর বেশি হলে আপনি হিটসিং গরম হয়ে যাবে, মোসফেট পুড়ে যাবে, অনেক ঝামেলা হবে। তো আমি এখানে আমি কত রাখবো, 12-তে রাখবো। কারণ অনেক জায়গায় ভোল্টেজ কম থাকে, বেশি থাকে, আমি 12-তে রাখবো। তাইলে এটা প্লাস 12-তে নিলাম। 12 এম্পিয়ারের উপরে আমি চার্জিং এ দিব না। আমি 10 থেকে 11 বা 12-এর মধ্যে আমি রাখবো। তাহলে আমি এখানে 12-তে রাখতেছি। ওকে, ওকে করে দিলাম, শেষ। তার পরবর্তী অপশনে চলে গেলাম 4.8। এখানে যদি ফ্যাক্টরি সেট দেই, তো ফ্যাক্টরি সেট দিলে আমি আবার নতুন করে ফাংশনটি পুনরায় স্থাপন করতে হবে। এই জন্য আমি এখানে ফ্যাক্টরি সেটে যাব না, আমি তার পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশনটা কি, এক্সিট। 4.9 এক্সিট দিয়ে চলে যাব। হ্যাঁ, ওকে। আমি এক্সিট দিয়ে বাইরে আসলাম, চলে আসলাম। এখন আমাদের একটা কাজ বাকি ছিল, কোন কাজটা, 1.5, যেটা চার্জিং এম্পিয়ারের কাজ। ওই চার্জিং এম্পিয়ারটা ছিল যেহেতু 1.5, তাইলে আমার পুনরায় ফাংশনটা যাইতে হবে 1-এ। তাইলে আমি মাইনাসে চাপ দিয়ে 1-এ যাচ্ছি। 1.5 যেতে ছিল, এই যে 1-এ গেলাম, ক্যালিব্রেট। তো ক্যালিব্রেটে গিয়ে ওকে চাপ দিলাম। তারপরে 1.5 আমি আবার প্লাসে চাপ দিব, এই যে চার্জিং এম্পিয়ার, এখানে ওকে করে দিব। ওই যে আমি কিছুক্ষণ আগে করে দিলাম কত, 12, এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে 12, কিন্তু এখন বাস্তবে কি আসলে 12 আছে, এটা আমি সেট আপ দিব। এটা সেট আপ আমি কিভাবে দেবো, আমার চার্জিং এম্পিয়ার মিটারটি আমি ব্যাটারিতে সেট করব। চার্জিং এম্পিয়ার মিটারটি ব্যাটারিতে সেট সেট করলাম। দেখেন আমার কারেন্টের লাইন লাগানো আছে, এখানে ধরেন তো, এই যে আমার এখানে কোনো এম্পিয়ার দেখাচ্ছে না। তার মানে এটা আমি সেট আপ দেবো কিভাবে, এই যে আমার কিবোর্ডে, কিবোর্ডে আমি প্লাসে চাপ দিয়ে ধরতে হবে। এই যে প্লাসে আমি চাপ দিয়ে ধরলাম, এখানে ধরেন, এই যে এখানে চাপ দিয়ে ধরলে কি আস্তে আস্তে আমার চার্জিং এম্পিয়ার বাড়বে। এসি লাইন কিন্তু ইনপুট করা আছে, এটা যখন 12 হবে বা 11 হবে আমি এটা কি ছেড়ে দিব। এই যে এই 14 বেশি হয়ে গেছে, আমি আবার কমাই ফেলবো। ঠিক আছে, এটা আমি 12-এর মধ্যে রাখবো। 13, দেখেন একটু কমাইতেছি আমি, মাইনাস দিয়ে কমাইতেছি, এই যে 12 চলে আসছে, 12, 8, 9, বাস 12, 6 আমি এখানে ওকে করে দিব, কিবোর্ডে ধরেন, বাস ওকে করে দিচ্ছি। তাহলে আমার চার্জিং এম্পিয়ার কি সেট আপ শেষ। এখন আমার কোথায় ইয়া করতে হবে, যাইতে হবে 1.5, এটার কাজ শেষ। এখন আমি আবার এখান থেকে কি চলে আসবো, কোথায় আসবো, 1.6-এ চলে যাই সরাসরি। 1.1-এ চলে গেছে, আবার 1.6-এ কি আমার এক্সিট করতে হবে। এই যে এখানে কি আমি এক্সিট করে চলে আসছি, আমার ক্যালিব্রেটের কাজ শেষ। তারপরে আমার একটা কাজ বাকি আছে, এই কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। আমার ফাংশন ওকে, এখন আমি ফাংশনটি এন্টার দিয়ে ওকে করে নেব। কোথায় যাব, ডান করে দিব। তাইলে আমার মূল ফাংশন 6টা, এই 6-এর মধ্যে আমার যাইতে হবে প্লাসে চাপ দিয়ে, 2, 3, 4, এই 6। এই যে ডান করলে এটা ওকে হয়ে গেল, কিন্তু এই ওকে করতে গেলে আপনার অবশ্যই কারেন্টের লাইনটি খুলে তারপরে এখানে ওকে বাটনের চাপ দিতে হবে, না হলে কাজ করবে না। দেখেন আমি কারেন্টের লাইনটি খুলতেছি, এখানে ধরেন, এই যে কারেন্টের লাইন খুলে দিলাম। এখন এখানে ধরেন 6, এই যে আমি ওকে বাটনের চাপ দিলে দেখবেন প্রোগ্রামটি কমপ্লিট হয়েছে। বাস, ওকে, এই যে সেকেন্ড সেটিং নিয়ে নিচ্ছে, কমপ্লিট। কমপ্লিট হয়ে গেলে আমার কাজ, আলহামদুলিল্লাহ, আমাদের কাজ কমপ্লিট। এখন আমি আবার চার্জিং এ লাগাই দেখবো যে চার্জ হচ্ছে কিনা। এখন আমি চার্জিং এম্পিয়ারে আবার দিলাম, দেওয়ার পরে এখন দেখবো আইপিএসটি চার্জে গেছে কিনা। 119 ভোল্ট দেখা যায়, চার্জিং এম্পিয়ার অফ। হ্যাঁ, অনেকে কিন্তু ফাংশনটা করার পরে কিন্তু চার্জিং এ যায় না, কিন্তু আমি এখন দেখবো চার্জ হচ্ছে কিনা। ব্যাটারি ভোল্ট
হ্যাঁ, আমি আসলে মূলত দেখেন অনেকে ক্যালিব্রেশন দেখায় শেষ করে ফেলে। কিন্তু আসলে কাজ করতেছি কিনা এটা কিন্তু দেখায় না। আমি আপনাকে দেখাচ্ছি চার্জিং এম্পিয়ার যদি আমার নেয় তাহলে 100% ওকে আছে। এই যে আমি এখন কারেন্টের লাইন আবার দিয়ে দিচ্ছি। দেখেন যদি আমার এম্পিয়ার মিটারে যদি চার্জিং এম্পিয়ার নেয় তাহলে কি ওকে আছে। এখানে এই যে দেখেন চার্জিং এম্পিয়ার নিচ্ছে, হ্যাঁ? এই যে 8 এম্পিয়ার আস্তে, আস্তে বাড়তেছে। এখন ডিসপ্লেতে ধরেন, ডিসপ্লেতে এই যে দেখেন আমার ডিসপ্লেতেও কি ভোল্টেজটা এই যে চার্জিং এম্পিয়ার হচ্ছে 13.7 ভোল্ট। এই দেখেন ভোল্টেজ কম, হ্যাঁ? এইজন্য আমার এম্পিয়ার কম হচ্ছে। কিন্তু দেখেন এখানে এই যে চার্জিং এম্পিয়ারটা নিচ্ছে 10 এম্পিয়ার। তার মানে আমার কাজটি 100% ওকে। আশা করি বন্ধুরা সবকিছু বুঝতে পারছেন। এর মধ্যে যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দিতে। আর পাশে থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশে থাকুন। সবসময় ভালো, ভালো ভিডিও পাবেন। আশা করি আমার এই ভিডিওগুলো দেখে আপনি বাস্তব কিছু শিখতে পারবেন। তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।